লাইলার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে মামুন। সেলুট বোন, তোমাকে সেলুট জানাই। কাছে পাইলে দুইটা চুমে দিতাম। লাইলা আপু, আপনি একদম ঠিক কাজটা করেছেন এই প্রতারকটাকে ধরে শাস্তি দেওয়ার জন্য। কারণ হয়েছে এরকম হাজারো প্রতারক বাংলাদেশে আছে, মেয়েদের দেহভোগ করার জন্য, মেয়েদের টাকা পয়সা আত্মসাৎ করার জন্য, মেয়েদের সাথে টাইম পাস করার জন্য বিয়ের প্রবলন দিয়ে দিনের পর দিন কাটায়। হোটেলে, অলিতে গলিতে, বাড়িতে, রিসোর্টে নিয়ে সময় কাটায়, তাদের টাকাগুলো নিয়ে মেরে খায়, তারপর তাকে ছুঁড়ে ফেলে দেয়। তার কোনো বিচার হয় না, মরার মতো কান্না শুরু করে, কানতে কানতে তার জীবন শেষ, তার লাইফ শেষ, তার ক্যারিয়ার শেষ। কিন্তু এই ধরনের প্রতারকদের কোনো বিচারই হয় না। আমি অনেক খুশি হয়েছি এই প্রতারকটাকে ধরে নেওয়ার জন্য। লাইলার কাছে কোন লোভে গেছিলি? বস্তির টোকাই? লাইলা বাড়ি গাড়ি দেখে আরামে হেসে থাকার জন্য, খাওয়ার জন্য? 4 বছর যেন এই মহিলাটার টাকা পয়সা ইজ্জত সবকিছু নষ্ট করলা। এখন স্বার্থের মধ্যে আঘাত লাগছে, বাড়িটা লিখে দিতে পারো নাই, পুরোটা উসুল করতে পারো না, এই জন্য ছেড়ে গেছো। আবার প্রিন্স মামুন সোশ্যাল মিডিয়ায় এসে লাইলার ক্যারেক্টার নিয়ে কথা বলে। এই, তোর ক্যারেক্টার ভালো হলে কি তুই লাইলার কাছে যাইতি? লাইলা 48 বছর বয়সে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, পোলাপান হয়েছে, সবকিছু যাই না, লাইলার টাকা পয়সা বাড়ি গাড়ি করে দেখে তারপরে লাইলার কাছে গেছো। এখন বুঝো ঠেলা, ছেড়ে যাইবা? আমি সবসময় একটা কথাই বলি, বাংলাদেশে এমন একটা আইন হতো যে আইনে এই ধরনের প্রতারকদের দিনের পর দিন বিচার করা হতো, প্রতিনিয়ত তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হতো। বিশেষ করে এটা প্রবাসী মেয়েরা বেশি হয়। হাজারো প্রবাসী মেয়ে আছে, অনলাইনে গেলে দেখা যায় চিৎকার করে কান্না করতেছে। একটা প্রবাসী মেয়ের সাথে ছেলেরা রিলেশন করে, সম্পর্ক করে, তারপরে প্রবাসী মেয়েটা যখন দেশে যায় বিয়ের কথা বলে, তখন বলে তুই ভালো নাকি, তুই প্রবাসে থাকিস, তুই খাদ্দামার কাজ করস, তোরে আমার ফ্যামিলি মাইনে নিব না। আসলে এই ধরনের পুরুষদের বিচার হওয়া দরকার। প্রিন্স মামুনরে যে ধৈর্য নিছে, একদম ঠিক কাজ করছে। এখন আমি সবচাইতে বেশি খুশি হইতাম লাইলাকে বিয়ে না করা পর্যন্ত প্রিন্স মামুনের জামিন যদি না হতো। তাহলে আমার দৃষ্টিকোণ থেকে লাইলা যে কাজটা করেছে একদম ঠিক কাজ করেছে। আমাদের বাংলাদেশের অসংখ্য নারী এভাবে প্রতারিত হয়েছে। প্রত্যেকটা নারী যদি এইভাবে নিজের হাতে নিজের বিচারটা করতে পারতো, এই ধরনের প্রতারককে এইভাবে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দিতে পারতো, তাহলে সমাজে এই যে কিছু কিছু ছেলেরা মেয়েদের সাথে বেইমানি করে, তাদের দেহের লোভে, তাদের টাকার লোভে, শুধু তাদের মনের খোরাক মিটানোর জন্য, এটা কিছু হইলেও কম তো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন ছিল, কিন্তু আমার তো অত দূর যাওয়ার সামর্থ্য নাই যে বাংলাদেশে এমন একটা আইন করা হোক যে আইনে এই ধরনের প্রতারকদের বিচার করা হবে। যে পুরুষ মেয়েদেরকে বিয়ের প্রলোভন দিয়ে দেহভোগ করবে, ধর্ষণ করবে, এদেরকে জেলে ততদিনই রাখা হোক যে পর্যন্ত ওই মেয়েকে বিয়ে না করবে। এ ধরনের একটা আইন হলে আমি সবচাইতে খুশি হইতাম। সেলুট বোন লাইলা, তোমাকে সেলুট। আমি তোমাকে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু প্রিন্স মামুনকে ধরার পরে আমি লাইলাকে খুব ভালোবাসি, খুব। তুমি দেখিয়ে দিয়েছো যে বেঈমানদের বিচার কিভাবে করতে হয়। একদম ঠিক কাজটা করেছো।